ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বের করে দেয়া হচ্ছে গতকাল রাত থেকেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল। সহকর্মী সাইফুল জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। পিছনে দেখছেন যে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওখানে মূলত আমরা যতদূর এখান থেকে দেখতে পাচ্ছি এটি সাধারণত এফ রহমান হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা সড়কে অবস্থান নিয়েছেন হলের সামনে, এবং এই মাত্র বিজিবির 4 প্লাটুন গাড়িও সেখানে গিয়েছে। সেখানে তাদেরকে অবস্থানও করতে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। উল্টা পাশে ঠিক উপাচার্যের বাসভবন রয়েছে। এই বাসভবনের এখানে কার্জন হলের যে সকল আবাসিক হল রয়েছে বিজ্ঞান অনুষদের, সেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছে, এবং মিছিল নিয়ে আসার পথে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে ক্ষুব্ধ করার অর্থাৎ উস্কানি দেওয়ার চেষ্টা করেছে বলে শিক্ষার্থীরা এমনটাই অভিযোগ করেছেন। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তো তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনোভাবে আবাসিক হলগুলো বন্ধ করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা আবাসিক হলগুলো থেকে আবাসিক হল ছেড়ে যাবে না বলে তারা আমাদেরকে জোর দিয়ে জানিয়েছেন। আমরা হল থেকে বের হয়ে এখানে অবস্থান করছিলাম। এদিক দিয়ে 2 গাড়ি পুলিশ গেল ওদিকে, তারপরেই 5-10 মিনিট আগেই সেখানে তারা রাজু ভাস্কর্যের ওখানে গ্রেনেড ওখানে তো পুলিশ ছাড়া কেউ নেই, কে মারবে ওখানে? আমরা আজকে আমাদের প্রতিবাদ জানানো ছিল যে হল কর্তৃপক্ষ বন্ধ করতে পারে এমন একটা আশঙ্কায় আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর জন্য যে হল যেন কোনো অবস্থাতেই বন্ধ না করা হয়। এই জন্য আমরা আজকে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে দোয়েল চত্বর থেকে এইদিকে আসছিলাম। কিন্তু যখনই আমরা রাজু ভাস্কর্য পার হয়েছি তখনই আমাদেরকে উদ্দেশ্য করে সোহরাওয়ার্দীর উদ্যানের গেটের দিয়ে ককটেল মারা হয়েছে, এবং পুলিশ আমার সামনে নিজে আমি সবার পিছনে ছিলাম মিছিলের, আমার সামনে নিজে তারা ককটেল মারছে। আমি এখানে মাত্র 2 মিটার দূরে ককটেল ফাটছে, সাউন্ড ওটা ককটেল ছিল আমার সামনে যেটা মারছে ওটা ককটেল ছিল। সোহরাওয়ার্দী উদ্যানের গেটে একটা ককটেল ফোটাই, তারপর আমরা সবাই দৌড় দিলে আরেকটা ককটেল নিক্ষেপ করা ভাইয়ের দিকে। তারপর সবাই যখন দৌড় দেয়, ভাই একলা ছিল পিছনে, অ্যান্ড তারপর আমি সবাইকে বললাম চলে যেতে, অ্যান্ড আমি যখন পিছনে ছিলাম তারা 7-8 জন মিলে আমার উপর হামলা করে। আমাদের এই সংগ্রাম চলছে, কোটা বাতিলের এটা চলবে। হয়তো আমাদের হল বন্ধ করে দিলে সংগ্রাম ব্যাহত হবে, কিন্তু এটা থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন, এবং তারা বলছেন যে যদি তারা আবাসিক হলগুলো থেকে চলে যায়, সেক্ষেত্রে তাদের যে মূল লক্ষ্য অর্থাৎ আন্দোলনের যে মূল লক্ষ্য কোটা সংস্কার নিয়ে, তো সেই আন্দোলনের লক্ষ্যটা অনেকটাই ব্যাহত হবে। সেই হেতু তারা বলছেন যে কোনোভাবেই তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়ে যাবে না।